হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো সকাল সকালই আমি মাছ রেখেছি। আমি যেহেতু আজকে নববর্ষ, আজকে আমি বাবার বাড়িতে চলে যাব। এবার শ্বশুর শাশুড়ির জন্য আমার শাশুড়ি অনেকদিন ধরে এই চ্যাং বেলে বলে এগুলোকে বেলে মাছ খেতে চাইছিল, তার জন্য সকাল সকাল জ্যান্ত দেখি লাফানো বেলে মাছ। তারপর আমার শ্বশুর লবণ দিয়ে রেখেছে যাতে অত না লাফালে সব পড়ে যাচ্ছিলো। আর আমি মাছ ধরতে সত্যি সত্যি জ্যান্ত মাছ ধরতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আর আমার ছেলে এই দেখো ঘুম থেকে উঠলো, আর আমার শাশুড়ি শাড়ি দেখতেই ব্যস্ত। আমি কালকে নতুন মাল তুলে নিয়ে এসেছি বান্ধবীর বাড়ির থেকে, সেখান থেকে এখন দেখো সব দেখাশোনা করছে, দেখাশোনা করে কোনটা নেবে ডিসাইড করছে। শাড়ি দেখতে আমার শাশুড়ি প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, শুধু আমার শাশুড়ি না সব মেয়েরাই পছন্দ করে, কিন্তু আমার শাশুড়ি যেহেতু নাইটি চুড়িদার এ সমস্ত পরে না, শাড়ির উপর খুব ন্যাক। শাড়িটা দেখতে খুব পছন্দ করে, নিক চাই না নিক। আর আমি বাবার বাড়িতে চলে যাব যেহেতু, এর জন্য ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, একদিনের জন্যই যাব। আর আমার বান্ধবীর জন্য ক্যালেন্ডার আর ওর কুর্তি ছিল কোনরক দাদার কাছে, সেগুলো দিয়ে দিয়েছিল। আমি গতকাল গেছিলাম এর জন্য। আর আজকে নতুন বছরে নতুন ফল দিয়ে দিনটা শুরু করলাম, আম দিয়ে। আমি এখন দুধ দিয়ে মুড়ি দিয়ে খাবো, এটা আমার ফেভারিট খাবার। এটা ভাত দিয়েও খাই, প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমার। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আর আজকে নববর্ষের জন্য নতুন বেড কভার পেতেছি, এই গ্রিন কালার বেড কভারটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই কুর্তির সেটটা আমার বান্ধবী দিয়েছে, এর সাথে ওড়না নেই, ওড়নাটা পরবও না। দেখো কেমন লাগছে, কুর্তির সেটটা কেমন হচ্ছে জানিও। আর আমার ছেলেকে এই ড্রেসটা আমার বান্ধবী দিয়েছে। এবার সোজা চলে যাব বাবার বাড়িতে। বাবার বাড়িতে গিয়েই সোজা চলে এসেছি মাংস কষা নিয়ে। মাকে বলেছি মাংস কষা খাবো, মা দিয়ে দিয়েছে। আর আমার ছোটো বোনের কদিন ধরে শরীরটা খারাপ, ও বলছে দিদি তোর হাতে লোটো মাছটা কর না, আমার তোর হাতে লোটো মাছ খেতে ইচ্ছা করছে। তাই মা সব রকমের রান্না করেছে, আমি শুধু লোটো মাছটা করেছি। আর সবাই আসার পথে ব্লগিং করে, রাস্তায় ব্লগিং করে, আমি যেটুকু পারি সেটুকু করি। কিন্তু আমাদের এখানে কী বলতো, বাইকে চলতে চলতে হাত থেকে ফোন নিয়ে চলে যায়। আমি তো ফোনে করি ভিডিওগুলো, এর জন্য আমি রিস্ক নিই না সবসময়, যখন সম্ভব হয় তখন করি। আর সারাদিন ব্লগিংটা করিনি। আর সোজা বিকালে চলে আসলাম। মা, আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি নববর্ষের জন্য একটু ঘোরাঘুরি করতে। আমার শ্বশুরের সাথে স্টেশনে দেখা হয়েছে, সেখানে বদ্দার সাথে আবদার করছে, বদ্দা কিছু পয়সা দাও, আমি খাবার খাবো। আর দেখো দুজন মিলে করছে। আর আমরা চলে গেলাম সোজা সিজিলিংয়ে। 50 নম্বর রেলগেটে এই দোকানটা হয়েছে। আর এই দাদার দোকানটা আমাদের পাড়ায় সিজিলিং, ওটা অসাধারণ দেখতে, ক্যাফে এবং ফাস্টফুড সব কিছু, রেস্টুরেন্ট, দারুণ দারুণ এখানকার খাবার। এখানকার যা নতুন নতুন আইটেম আছে, দাদা মানে নিজে ব্রেন খাটিয়ে যা দারুণ দারুণ আইটেম বানিয়েছে, সেগুলো তুমি অন্য অন্য রেস্টুরেন্টে পাবে না। এটা তোমরা পাবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমরা প্লিজ এসে, যারা ট্রাই করোনি, যারা ট্রাই করছে তারা তো অবশ্যই, যারা ট্রাই করোনি তারা অবশ্যই এসে দেখো, দেখে খেয়ে দেখো। এখানে দারুণ দারুণ নানা রকমের কম দামের মধ্যে দারুণ দারুণ খাবার পাওয়া যায়। প্লাস এখানে মুগ পোলাও যেটা, সেটা স্পেশালি মুগ পোলাওটা খেলে তুমি বিরিয়ানি ফ্রাইড রাইস সব ভুলে যাবে, এত সুন্দর খেতে। আর এখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম সোনার দোকানে সব হালখাতা করতে। হালখাতা করে একটা দোকানে হালখাতা করে মা মনসা জুয়েলার্সে আমার ছেলেকে ফুটি দিয়েছে। আর ফুটিটা পেয়ে আমার ছেলে খুব খুশি হয়েছে, ভেবেছিল পাবে না কিন্তু পেয়েছে, খুব খুশি হয়েছে। অনেক রাত হয়ে গেছিলো যেহেতু। এখান থেকে সোজা আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাব। আমার ছোটো বোনের শরীরটা খারাপ, তোমাদের আগেই বলেছি, এর জন্য আমার ছোটো বোন বাইরের ফাস্টফুড কিছু খাচ্ছে না, এর জন্য ও শুধু বলেছে আইসক্রিম খাবো। আর পান না নিলে তো আমাদের খাওয়া অসম্পূর্ণ, কারণ আমরা 3 বোন আর মা, আমরা মিষ্টি পান খেতে খুব ভালোবাসি। আর সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে গল্প করছিলাম রাত্রে। তখন আমার মাসি কসমেটিক্সে ব্যবসা করে, সেখান থেকে আমার কিছু কসমেটিক্স এনেছিল, সেগুলো দেখাচ্ছিলো। ওখান থেকে আমি একটা হার নিয়ে নিয়েছি, ওই হারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, জোগাড়টা। আর আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো না, অবশ্যই কেমন কাটলে অবশ্যই জানিও। চলো টাটা।